আইলা সরি সরি, কতক্ষণ ধরে আমি বলে যাচ্ছি সরে যান সরে যান সরে যান, আপনি শুনতে পাচ্ছিলেন না? গাড়ি চালাচ্ছ না গরুর গাড়ি চালাচ্ছ? হর্ন নেই? আছে, কিন্তু টেনশনে বাজাতে ভুলে গেছি। ব্রেক ছিল না? ব্রেকও আছে, নার্ভাসে ব্রেকের বদলে এক্সেলেটর চেপে দিয়েছি। বেরাও বেরাও। না না, তুমি মারবে। তুমি না বেরোলে পাবলিক তোমায় কেলাবে। বেরাও বেরাও বেরোচ্ছি। বেরাও। দেখো, দেখছি তো। তোমার কোনো জায়গায় লাগেনি তো? লেগেছে তো এখানে। হ্যাঁ, এখানে। এ কি করছো? না, দেখাচ্ছিলাম কোথায় কোথায় লেগেছে। এ শোনো, কালকেও কি তুমি এই রাস্তা দিয়ে যাবে? কেন? না মানে এরকম একটা সুন্দর ধাক্কা খাওয়ার জন্য অপেক্ষা করতাম। ধাক্কা খেতে গিয়ে যদি আমার গাড়ির চাকার তলায় চলে আসো? কি সৌভাগ্য আমার! মরবো তাও আবার তোমার গাড়ির নিচে। আচ্ছা, এবার বুঝলাম তোমার মতো ছেলেরা মেয়েদের সাথে ভাব জমাবার জন্য এরকম ন্যাকামি করে। এই শোনো শোনো, যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাও। না। আচ্ছা, বাড়ির ফ্যাক্স, টেলেক্স, টেলিফোন নাম্বার, আরে কিছু না। আচ্ছা, মোবাইল নাম্বারটা? এটা বললাম তো না। আরে শোনো না, আরে কালকে দেখা হচ্ছে তো। আইলা এই গেলে থানার মধ্যে থিতি মারতে? হ্যাঁ, আমিও তো শুনলাম। এই তে থিতি মারতি? এই কে রে? কে চিনি মারছিস? এই তেলে আয়, থামনি আয়। বুঝলি তো, আমি গেলাম চুরি করতে, রাত্রে বাড়ির লোক উঠে পড়লো, তা আমি ধরা পড়ে গেলাম। আর বলিস না, স্যার, serious স্যার, স্যার। হয়ে গেছে না আমার একটা। স্যার ওদিতে কেন যাচ্ছেন স্যার? আপনার চেম্বার তো ওদিতে। জানি জানি, চেনা জায়গা তো, তাই একটু দেখছি। স্যার, স্যার আমাদের গুলি করে মারবেন না স্যার। আর আমরা কোনোদিন অন্যায় করবো না স্যার, দয়া করে আমাদের ছেড়ে দিন স্যার। হ্যাঁ স্যার, দয়া করে ছেড়ে দিন স্যার। কি জানো? কৃষ্ণকান্ত মন্ডল স্যার। রাধারানী দাস স্যার। এদের নাম ঠিকানা লিখে এদের ছেড়ে দাও। ঠিকই স্যার, ওদের তো আজকে কোর্টে নিয়ে যাওয়ার কথা স্যার। যা বলছি তাই করো। দানা স্যার, দা বলতে তাই চল। হ্যাঁ। সালাম মজা কি, কোর্টে নিয়ে যাবে। 6 মাস না তো 9 মাস জেল হবে, আর ওই কমাস সরকারি পয়সায় বসে বসে খাবে। আরে চোর ভোজনে এত খরচা হলে পুলিশের মাইনেটা বাড়বে কি করে? বাহ স্যার বাহ। স্যার সত্যি আপনার মতো ততানা এলাকে কেউ ততনা বলেনি স্যার। দে সিগারেট দে। হ্যাঁ স্যার। সিগারেট দাও। স্যার আপনি সিগারেট খাবেন? কেন, খেলে কে জন্ডিস হয়ে যাবে নাকি? না, আগে তো ততনা এই, এই, ডাক্তারি করবে না, তো সোজা সালা ট্রান্সফার হবে মর্গেতে। স্যার স্যার স্যার, হ্যাঁ। ওদের নাম ঠিকানা লিখে ছেড়ে দিয়েছি। হ্যাঁ দেখি, বাহ, কাজের কাজ করেছো। স্যার এবার তোমরা বাইরে গিয়ে বসো,
কেউ কিছু বললে তাহলে বলবে থানা এখন বন্ধ, 12টার পরে খুলবে। ঠিক আছে ঠেল। যাও। হ্যাঁ আই বুড়োর বিবাহ বার্ষিকীর গিফট। সালাকে জন্ম দিয়েছিল জানি না, তবে সালা মানটা সেয়ানা ছিল, একটা ডুপ্লিকেট মার্কেটে ছেড়ে দিয়েছে, জানতো সালা কাজে লাগবে। গুড মর্নিং বাবা। মর্নিং মর্নিং, ভেরি গুড মর্নিং। রুদ্র কোথায়? কি জানি সকাল থেকে উঠেই তোকে দেখছি না। কোথায় গেছে? দেখো হয়তো মাঝরাতে উঠে চোর ডাকাত ধরতে বেরিয়ে পড়েছে। ও হ্যাঁ, এ কি বৌমা, তুমি শুধু কানের দুল দুটো পরে আছো, গলার হারটা কোথায়? দুল দুটো পেয়েছি, কিন্তু সকাল থেকে হারটা খুঁজে পাচ্ছি না। যাই একবার ভালো করে খুঁজে দেখি। ঠেল ঠেল, আদবো ঠেল। ইতিলে ঠেল কোথায় গেল বলতো? এলাদা ঠেল লতা পেছুয়ে। চল স্যারকে ডাকি। হ্যাঁ তো স্যার ঠেল, স্যার ও ঠেল কি হয়েছে? ঠেল বালতা বেঁধে গেছে, দোতান তুলে দিয়েছি। কি খুলে দিয়েছিস? দোতান না মানে ঠেল থানা তুলে দিয়েছি। আহ, ভালোই করেছো। ঠেল একটা কথা জিজ্ঞাসা করবো ঠেল? করো। ঠেল আপনি লতা পেছুয়েছিলেন কেন? ওটা আমার পুরনো। আমি যে থানায় প্রথমে যাই আমি লকআপে শুয়ে থাকি। কেন ঠেল? তাহলে লোকে বুঝবে, মানে পুলিশের বাড়ি বলে কিছু নেই, থানাটাই সব, আর প্রমোশন ধাড় ধাড় করে হয়। স্যার। ইন্দ্রাণীর হারটা দাও। কি? ইন্দ্রাণীর হারটা দাও। ও হ্যাঁ, পুরনো অভ্যেস তো, তাই হাতটা না এইরকম করে ফসকে গেছিল। ভবিষ্যতে হাতটা যেন আর না ফসকায়। না স্যার। চুরির মাল সরকারি খাতায় জমা করে দিলাম। স্যালুট। লাদা ঠেলের মাথাটা গেছে। বিপ্লব মন্ডল কোথা থাকে? হয়েছে স্যার। যা। তোর বাপ। আপনি স্যার? হুম। আপনি? জামিনের টাকাটা নিতে এলাম। স্যার জামিনের টাকা স্যার? হ্যাঁ, লকআপ থেকে বেরিয়ে এলি, জামিন দিতে হবে না? চল 2000 টাকা বের কর। স্যার আগে তো 500 টাকায় জামিন আরে হয়েছে স্যার। সেটা কোর্ট থেকে, এটা ডাইরেক্ট লকআপ থেকে হয়েছে। চল বের কর। কিন্তু আবে বের কর। এই যে স্যার, এই যে স্যার, এই যে নেক্সট টাইম দেখবি লকআপে তো চুল পাকিয়ে দেবো। স্যার পয়সা গুনছে? হ্যাঁ, না স্যার। ওরে বাপ রে বাপ রে বাপ। নি তুই তোলেতে পুলিশের তাকলি তামাতা পোটাতো খদ্দর মতো রান্না তলো হ্যাঁ। তাকলেই ঠেলে দেবো। এই, ঠেলে তোর বাপরে তোলা চুরি করছি রে। এই তোরা দামা বাপর তুলি তোর টিট তোল। এই তোল, এই তোল, এই তোল। নামতে নাম বল। বিশু। বিশু। এই ভালো নাম বল।
শিব কুমার নটকর। ঠিক তোলে তত বলো। শিব কুমার নস্কর। ঠিক তোমার নটকল। বাবার নাম তি কার? তোল। ও নারায়ণ নস্কর। খোদায় দালাও, একদম গায়ে হাত দেতে না। মার নাম বল। আমার না তো আমার মার নাম বলবি। লক্ষ্মী নস্কর। লত্তি লত্তি নটকর। বুদ্ধি তুদ্দু ঠাকুর দেবতার থলাথলি। কৃষ্ণ আমি যাই পাশের ঘরে গিয়ে মেয়েটার নাম ঠিকানা লিখে নি। ইয়েতার আরে গুরু, গুরু গুরু গুরু। তার ইউনিফর্ম মেলা ছিল, চুরি করে নিয়ে পালাচ্ছিল, হাতে হাতে ধরে ফেলেছি। কি করবো গুরু বলো? গুরুকে স্যার বল স্যার। স্যার হুম ঠিক আছে স্যার। স্যার পুলিশকে ধরতে গেলে নয় চোর হতে হয়, নাহলে পুলিশ হতে হয়। আর এত সুন্দর দেখতে ছেলেকে কেউ চোর বলবে? আমি তোমার ছাড়া থাকতে পারছি না গুরু। আমিও তোমার ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, এই লকাবে ঢুকে 3টে ডান্ডা মারবো না, সব ঘুরু ফুড়ু ফুড়ু হয়ে যাবে। এই যাও, বাইরে যাও। কেউ জিজ্ঞাসা করলে বলবে বিজি আছে, তুমি একটা চা নিয়ে ঠিক এসো। আছে স্যার। দুটো হ্যাঁ? খেল থানা কি আবার বন্ধ করলে তো? হ্যাঁ, দোকান বন্ধ আছে, যাও যাও। চোরে চোরে মাস্টার ভাই, আর পুলিশে পুলিশে পিস্তত ভাই। মানে আমাকে একটা পুলিশের চাকরি জোগাড় করে দাও না। এটা কি মামার বাড়ির আবদারি? আরে পুলিশের চাকরি করতে গেলে না এরকম একটা ক্রেতার দরকার। তোর তো সারা চোরের থোপড়া। কেন গুরু? তুমি যেখানে ট্রেনিং নিয়েছো আমিও সেখানে ট্রেনিং নিয়েছি। আর আমাকে যদি চোরের মতন দেখতে হয় তাহলে তোমাকে ডাকাতের মতন দেখতে। একটা চাকরি জোগাড় করে দাও না। হবে না, হবে না, হবে না? না। তাহলে আমিও মুখ খুলবো। তাহলে সারা তোর মুখ ভেঙে দেবো। ভাঙা মুখ নিয়ে বলবো। কি বলবি? পাল্টা চোর আছে। সালা একে মেরে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছি, চা খাও। নিন থান।